বাংলাদেশের বেশিরভাগ নায়কের মতো অপু বিশ্বাসও খুব বেশি একটি পড়াশোনা করেননি। তবে এবার একটি অনুষ্ঠানে গিয়ে তিনি ভুল ইংরেজি বলে সবার সমালোচনা এবং হাসির পাত্র হলেন। এই অনুষ্ঠানে তুমি যে দেখা যায় র্যাম্পে কাজ প্রতিযোগিতায় করছো, তিনি তোমার একজন ইংরেজিতে পারফর্ম করছেন, কিন্তু তার বেশিরভাগ ইংরেজি ছিল ভুলে ভরা। তিনি বলেন, ইউ হ্যাজ স্টার্টেড দ্য পারফরমেন্স লাইক মি অ্যান্ড জয় চৌধুরী, যা ছিল সম্পূর্ণই ভুল এবং এর কোনো অর্থও কেউ বুঝতে পারেনি। আর তাতেই সমালোচনার মুখে পড়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সবসময়ই বুবলির ভক্তরা অপু বিশ্বাসকে অশিক্ষিত মূর্খ বলে উপহাস করেন, আর সেটি যেন তিনি আবার প্রমাণিত করে দিলেন। তবে অপু বিশ্বাস যে আব্রাহাম খান জয়ের সঙ্গে ইংলিশে কথা বলা শিখছেন, এটি তারই প্রমাণ। তবে তার উচিত ছিল আরও ভালোভাবে ইংলিশ শিখে তারপরে এরকম একটা প্ল্যাটফর্মে এসে ইংলিশ বলা। পরবর্তীতে তিনি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আমি মাত্র চেষ্টা করেছি ইংলিশে কথা বলার। এটা আমাদের মাতৃভাষা নয়, আমাদের ভুল হতেই পারে, তবুও আমি চেষ্টা করছি আমার ইংলিশটা আরও বেশি ভালো করার জন্য। এই প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগীরা সুন্দরভাবে ইংলিশ বলছিল, তারা অনেক ফ্লুয়েন্ট ছিল। তুমি যে আর তাই র্যাম্পে দেখে কাজ করছো, চিত্রনায়িকা অপু বিশ্বাসও অনুপ্রাণিত হয়ে ইংলিশে কথা বলার চেষ্টা করেছিলেন। তিনি এটাই বলেছেন। অন্যদিকে তার সঙ্গে আরেকজন বিচারক ছিল মারিয়া নূর, যিনি ব্রিটিশ অ্যাকসেন্টে খুব সুন্দরভাবে ইংলিশ বলতে পেরেছিলেন, কিন্তু অপু বিশ্বাস তার ধারে কাছেও যেতে পারেননি। তবে অপু বিশ্বাস বলেছেন, আমি আরও ভালোভাবে ইংলিশ শিখব, একদিন দেখিয়ে দিব বুবলি ভক্তদের, যাতে আমাকে নিয়ে আর হাসাহাসি না করে। শুধুমাত্র পারিবারিক শিক্ষা থাকলেই এরকম কথা বলা যায় না। অন্যদিকে বুবলিকে নিয়েও মানুষ বলছে যে বুবলি আসলে অনেক শিক্ষিত একজন মানুষ, তিনি কখনো ভুলভাল ইংলিশ বলেন না, শুদ্ধ বাংলায় শাকিব খান ভালোভাবে কথা রানা, বলেন। আমার অপবিশ্বাসের সন্তানের বাবাকে বাংলাটা অনেক ভালো ভেরি হলেও তার কংগ্রেচুলেশন। ইংলিশটা আমি যেহেতু ভুলে ভরা শাহরুখ ছিল। খানকে অনেক পছন্দ করি।